আপনারা দেখেছেন যে গত 5ই আগস্টে যখন ফেসিবাদী দুঃশাসকেরা যখন চিরপতন হয়ে গিয়েছিল, তখন এদেশের মুসলিম তাওহীদি জনতা, সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা তাদের মন্দির, তাদের ঘরবাড়ি এবং তাদের ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তারা পাহারা দিয়েছিল, যার মধ্য দিয়ে তাদের মন্দিরে এবং তাদের ঘরবাড়িতে এবং তাদের এই যে এবং তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ক্ষতি সেখানে সাধিত হয়নি। আমরা তাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দিয়েছি, আপনার সুরক্ষা দিয়েছি। অত্যন্ত কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই যে বাংলাদেশের একটি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন রয়েছে, তারা বাংলাদেশের মধ্যে সময়ে সময়ে তারা এরকম শত শত হত্যাকাণ্ড ঘটনা তারা ঘটিয়েছিল। আমরা শুধু 5 আগস্টের পরে তাদের মন্দির পাহারা দেই নাই, 5 আগস্টের আগম অন্যান্য যে সকল সময়ে আমরা তাদের মন্দিরে কোনো হামলা হওয়ার আশঙ্কা অনুভব করেছিলাম, তখন আমরা তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়ে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে সাথে তাদেরকে আমরা বাংলাদেশে বসবাস করার সুযোগ দিয়েছি। কিন্তু এর বিনিময়ে আর এর প্রতিদান হিসাবে তারা গত 2 দিন আগে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের একজন সিনিয়র আইনজীবীকে এভাবে তারা কুপিয়ে কুপিয়ে জবাই করে আদালত প্রাঙ্গণে তারা অনুপ্রবেশ করে আদালত প্রাঙ্গণ থেকে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা সেখান থেকে তারা টেনে হিচড়ে বের করে এনে আপনার নিউ মার্কেটের মোড়ে সেখানে তারা তাকে প্রায় অনেক মানুষ মিলে, অনেক হিন্দুত্ববাদী ইসকন মিলে তারা তাকে হত্যা করেছে। এভাবে হত্যা করার পরেও তাহলে কি আমরা তাদের কাছ থেকে এটার প্রতিদান পেলাম? এভাবে তারা আমরা তাদের মন্দির পাহারা দিলাম, তাদের ঘর বাড়ি পাহারা দিলাম, তাদের ব্যবসা বাণিজ্যিক কেন্দ্রগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিলাম, আর এর বিনিময় হিসাবে তারা সময়ে সময়ে তারা নিজেদের স্বার্থ একটু যখন তাদের স্বার্থ যদি ন্যায়সঙ্গতভাবে যদি আপনার ক্ষুণ্ণ হয়, সেই স্বার্থকে উদ্ধার করার জন্য তারা সময়ে সময়ে আমাদের উপর তারা চড়া হয়ে তারা আমাদেরকে হত্যা করে, আমাদেরকে তারা ক্ষতি সাধন করে, আমাদের উপর তারা জুলুম নিপীড়নের স্টিম রোলার চালায়। এটা কেমন বিচার হলো? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমরা এটি জানতে চাই। আপনারা এই প্রশ্ন জবাব দিবেন। 5ই আগস্টের পর আমরা সবাই তাদের মন্দির ইত্যাদি পাহারা দিলাম, খুব চেষ্টা করলাম যেন বহির্বিশ্বে কোনো প্রকার অপপ্রচার না চলতে পারে যে এদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তাদের মন্দির ইত্যাদি ভাঙা হচ্ছে। কিন্তু তারা থামলো না। মূলত তারা থামবে কেন? তাদেরকে পেছন থেকে তাদের কলকাঠি নাড়া হচ্ছে। তাদের কলকাঠি নাড়া হচ্ছে দিল্লি থেকে, শেখ হাসিনা। আমরা সবাই জানি ইসকন মূলত চুপচাপই ছিল, ভিতরে ভিতরে হয়তো কাজ করছিল, কিন্তু এত আস্ফালন তাদের বেড়েছে, এটার পিছনে কারণ সেটাই যে দিল্লি থেকে শেখ হাসিনা কলকাঠি নাড়ছে ইসকনের। এছাড়াও আমেরিকা থেকে আমরা দেখেছি যে ট্রাম্প পর্যন্ত টুইট করেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর নাকি নির্যাতন হচ্ছে। এছাড়াও ইসরায়েলের বিখ্যাত কিছু সংবাদ মাধ্যম আছে, যেমন হারেস আছে, দ্য জেরুজালেম পোস্ট আছে, একজন সাংবাদিক আছে হানানায়া নাফতালি, সেও প্রতিদিন টেলিগ্রাম থেকে শুরু করে তার টুইটার, ফেসবুক সবগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এক্ষেত্রে আমরা খুব অসহায় একটা বোধ করছি, কারণ আমাদের হাতে মিডিয়া এত নেই। ওদের বিলিয়ন ডলারের প্রোপাগান্ডা প্রজেক্ট, বিলিয়ন ডলার ওরা ব্যয় করে এই লবিং এর কাজে, প্রোপাগান্ডা ছড়ানোর কাজে। সেক্ষেত্রে আমরা খুবই অসহায় ফিল করি, অসহায় বোধ করছি। আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাচ্ছি। 5 আগস্ট আপনারা ওনাদের পাহারা দিলেন, সবকিছু করলেন, জানমাল নিরাপত্তা দিলেন, কিন্তু এর পরবর্তীতে কি প্রতিদান হিসেবে কি আপনারা লাশ পেলেন? এই বিষয়ে যদি এক্ষেত্রে আমরা অত্যন্ত ভারাক্রান্ত, বলার তেমন কিছুই নাই। দুঃখে কষ্টে আমরা কি বলবো। আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই, শহীদ সাইফুল ইসলাম আলিফ, উনি ছিলেন মূলত সরকার পক্ষের আইনজীবী। তো তিনি তো একজন সাধারণ মানুষও নন, মানুষের জীবনের ব্যবধান আছে। একজন সাধারণ মানুষ আর তিনি একজন আইনজীবী, সম্মানিত আইনজীবী, তাকে ওরা হত্যা করলো। তো ওরা মূলত চাচ্ছে দাঙ্গা সৃষ্টি করতে, দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে, যেন এই পরিস্থিতির অন্তরালে সেই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে শুরু হতে পারে। যে ওরা একটা অজুহাত দেখাবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই অজুহাতে তারা আগ্রাসন করবে। শোনা যাচ্ছে যে আগরতলা, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের মাত্র 5 কিলোমিটারের ভিতরে, সীমান্তের ওপারে যে আগরতলা আছে, সেখানে ভারতের 57 মাউন্টেন যে ব্রিগেড আছে সেনাবাহিনীর, ওই ব্রিগেডটা ওরা মোতায়েন করেছে। কেন? আমাদের উপর মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, মানসিকভাবে আমাদেরকে চাপ দেওয়ার জন্য ওরা এই কাজটা করেছে, যে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে। গতকাল আপনারা হয়তো দেখেছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা পর্যন্ত পোড়ানো হয়েছে। আর রিপাবলিক বাংলা নামক একটি চ্যানেল আপনারা সবাই জানেন,